আজকে পেঁপে আর মটর ডাল দিয়ে এমন একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যা আপনারা এর আগে না দেখেছেন না খেয়েছেন। সম্পূর্ণ নিরামিষ, ঘরে থাকা অল্প উপকরণে তৈরি হবে, অথচ খেতে হবে অসাধারণ। সাথেই থাকবে একটা পেঁপে ভর্তার রেসিপি। এই রকম ভর্তা দুপুরবেলা গরম ভাতের সাথে হলে পুরো ভাত এই ভর্তা দিয়েই খাওয়া হয়ে যাবে। তো চলুন একেবারে কথা না বাড়িয়ে রেসিপিটা দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, আমি সোমার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। দেখুন, আমি এখানে 600 গ্রাম ওয়েটের একটা পেঁপে নিয়েছি। অর্ধেকটা পেঁপেকে এইভাবে পরিষ্কার করে ডুমু ডুমু করে কেটে নিয়েছি। সাথেই কেটে নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু। আলু চাইলে আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন, তবে দিলে খেতে ভালো লাগবে। কেটে ভালোভাবে ধুয়ে নিয়ে চলে আসলাম। আর এদিকে দেখুন, গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলেই করব। এখানে 2 চা চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম। পেঁপের তরকারিতে খুব বেশি একটা তেল মশলা লাগে না, যত কম মশলা রান্না করা যায় ততই ভালো হয়। এবার তেলের মধ্যে দিয়ে দিলাম লবণ, দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো। এবার দিয়ে দিলাম পেঁপে। এবার একই সঙ্গে আলু আর পেঁপেগুলোকে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এভাবে নাড়াচাড়া করে পেঁপে আর আলু একেবারে লালচে হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। নাড়াচাড়া করে নিয়ে একটু ঢেকে দিচ্ছি। ঢেকে দিয়ে ভাজলে পেঁপেগুলো সেদ্ধও হয়ে যাবে আর ভাজাও হবে। পেঁপেটা ভাজা হতে হতে এইদিকে দেখুন, আমি একটা মশলা রেডি করে নিচ্ছি। বাটিতে নিয়ে নিলাম 1 ইঞ্চি আদা এইভাবে গ্রেট করে, আর হাফ চা চামচ পরিমাণ কাঁচা লঙ্কার পেস্ট। আপনারা চাইলে লাল গুঁড়ো লঙ্কাও দিতে পারেন। যেহেতু এখন গরমের সময় কাঁচা লঙ্কা রান্নাটা খেতে বেশি ভালো লাগবে আর আমাদের শরীরের জন্যও ভালো। সাথেই দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণ ধনের গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণ জিরের গুঁড়ো, আর দিয়ে দিলাম একটু জল। জল দিয়ে মশলাটাকে এইভাবে গুলিয়ে নেব। এতে করে মশলাটা কষাতে সুবিধা হবে, পুড়েও যাবে না আর মশলাটাও ফুলবে। এদিকে দেখুন, প্রায় 2-3 মিনিট সময় নিয়ে পেঁপেগুলোকে একেবারে লালচে করে ভেজে নিয়েছি। এভাবে লাল করে ভাজতে হবে, তাহলে পেঁপেগুলো খেতে ভালো লাগবে। এবার পেঁপে আর আলু তুলে নিলাম। পেঁপে আর আলু তুলে নিয়ে আরও 2 চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি। আমি রান্নাটা সর্ষের তেলেই করছি, আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন। তবে নিরামিষ রান্না একটু সর্ষের তেলেই বেশি ভালো লাগবে খেতে। তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম হাফ চা চামচ গোটা জিরে, একটা তেজপাতা ফোড়নে কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম গুলিয়ে রাখা মশলাটা। মশলাটাকে 1 মিনিট মতন এইভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব। 1 মিনিট মতো কষিয়ে নেওয়ার পর এখানে আমি যোগ করে দিচ্ছি একটা টমেটো এইভাবে ছোট ছোট করে কেটে। আপনারা চাইলে পেস্ট করেও দিতে পারেন। আর দিয়ে দিলাম একটু লবণ, তাহলে টমেটোগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। মশলার সাথে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। একটু ভাজা ভাজা করে ঢেকে দিলাম। মশলাটা লো ফ্লেমে কষানো হতে থাকুক। আর এইদিকে দেখুন, হাতের মুঠোয় 2 মুঠো মটর ডাল আমি 3 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি। ডালগুলো খুব সুন্দরভাবে ভিজে গেছে। একেবারে অল্প পরিমাণে ডাল দিয়েই হয়ে যাবে, খুব বেশি ডালের প্রয়োজন হবে না। ওয়েট হিসাবে 50 গ্রাম মতো হবে। আপনারা চাইলে এখানে ছোলার ডাল অথবা মুগ ডালও নিতে পারেন, যেহেতু নিরামিষ। আর যারা মুসুর ডাল খেতে পছন্দ করেন তারা মুসুর ডালও নিতে পারেন। এবার ডালগুলোকে দেখুন আমি মিক্সচারের জারে নিয়ে নিলাম। একটু পেস্ট করে নেব, তবে খুব বেশি মিহি পেস্ট করব না। পরিমাণ মতো একটু জল দিয়ে দেখুন এইভাবে একটা পেস্ট করে নিয়েছি। কিছুটা পেস্ট হয়েছে, কিছুটা আধা ভাঙ্গা হয়েছে, আর কয়েকটা আবার গোটাও রয়েছে। মিক্সচারের মেশিনটাকে জাস্ট একবার ঘুরিয়ে বন্ধ করে দেব। এভাবে 2 থেকে 3 বার করলেই হয়ে যাবে এই ধরনের পেস্ট। এদিকে মশলাটা প্রায় 2-3 মিনিট কষিয়ে নিয়েছি। দেখুন মশলাটা একেবারে ভাজা ভাজা হয়ে গেছে। এখানে আমি যোগ করে দিচ্ছি হাফ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। এতে স্বাদের কোনো পরিবর্তন হবে না, কালারটা খুব সুন্দর আসবে, সেজন্যে আমি দিয়েছি। আপনারা চাইলে নাও দিতে পারেন। এবার আরও কিছু সময় এভাবে একটু নাড়াচাড়া করে কষিয়ে রান্না করে নেব। এখানে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিয়েছি, দিয়ে মশলাটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এবার আমি যোগ করে দিচ্ছি পেস্ট করে রাখা ডালটা।
ডালটা দেওয়ার পর মশলার সাথে কষিয়ে রান্না করে নেব, একেবারে ভাজা ভাজা করে নেব, যাতে করে ডালটা পুরো ভাজা ভাজা হয়। তা না হলে কিন্তু ডালের কাঁচা গন্ধ যদি থেকে যায় তাহলে খেতে ভালো লাগবে না। একেবারে ভাজা ভাজা হবে, এভাবে মশলার সাথে মশলাটাও ভাজা হবে, ডালটাও ভাজা হবে, তাহলে খাওয়ার সময় ভালো লাগবে। আর ডাল যদি কোনো রকমে কাঁচা থেকে যায় তাহলে কিন্তু স্বাদটা ভালো আসবে না। প্রায় 3-4 মিনিট সময় নিয়ে এভাবে লাগাতার নাড়াচাড়া করে লো ফ্লেমে ভাজা ভাজা করে নিতে হবে। যেহেতু ডাল বাটা দেওয়া হয়েছে, একটু নিচে লেগে যাওয়ার ভয় থাকবে, তবে কমিয়ে বাড়িয়ে এভাবে ভাজা ভাজা করে নিতে হবে। এবার দেখুন মশলার সাথে ডাল বাটাটাকেও ভাজা ভাজা করে নিয়েছি। এবার যোগ করে দিলাম ভেজে রাখা পেঁপে আর আলু। আবারও কিছুক্ষণ এভাবে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। এখানে একটুও তলায় লাগবে না যদি আপনারা আরও বেশি পরিমাণে তেল দেন। যেহেতু আমি অল্প তেলে রান্নাটা করছি, সেজন্য নিচে একটু লেগে যাওয়ার ভয় থাকবে। এবার পেঁপে আলুটা কিছু সময় এভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে আমি যোগ করে দিলাম জল। এখানে আমি 1.5 কাপ পরিমাণ জল যোগ করেছি। আপনাদের যতটা গ্রেভির প্রয়োজন সেই পরিমাণ বুঝে জল যোগ করে দিতে পারেন। এবার মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আরও 4-5 মিনিট রান্না করে নিলাম মিডিয়াম লো ফ্লেমে। দেখুন খুব সুন্দরভাবে পেঁপে ডাল সেদ্ধ হয়ে গেছে। মাঝখানে আমি একবার ঢাকা তুলে নাড়াচাড়া করে দিয়েছি, যেহেতু ডাল দেওয়া রয়েছে। এভাবে বেটে একটু নিচে লেগে যাওয়ার ভয় থাকবে, একবার একটু নাড়াচাড়া করে দিতে হবে। এবার সব কিছু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। যোগ করে দিলাম 1 চা চামচ চিনি। যেহেতু সম্পূর্ণ নিরামিষ আরও পেঁপে, একটু মিষ্টি দিতেই হবে, তাহলে খেতে ভালো লাগবে। দিয়ে দিলাম সামান্য একটু গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ঘি। এবার সব কিছু মিশিয়ে নিয়ে গ্যাসটাকে অফ করে ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেব স্ট্যান্ডিং টাইমে, যাতে করে ঘি গরম মশলার গন্ধটা ভালোভাবে মিশে যায়। 5 মিনিট পর ঢাকাটা তুলছি। দেখুন একেবারে তৈরি আমাদের পেঁপে আলুর ডালনার রেসিপি। পেঁপে আলুর ডালনা তো আপনারা অনেকভাবে খেয়েছেন, একবার এইভাবে খেয়ে দেখুন, অসাধারণ খেতে হয়। দুপুরে কিংবা রাতে ভাত রুটি যা দিয়েই খাবেন ভীষণই ভালো লাগবে। আর এটা দারুণ সুস্বাদু হওয়ার সাথে সাথে হেলদিও বটে। যেহেতু পেঁপে ডাল সব কিছু আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণই ভালো, অল্প তেল মশলায় তৈরি হয়েছে। দর্শক বন্ধুরা, এখানে একটা কথা মনে করিয়ে দিতে চাই, আমার আজকের রান্নাগুলো দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দেবেন। আমার থেকে এই রকমই নিত্য নতুন রেসিপির আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। বেল বাটনটা অল করে দিলে আমার দেওয়া যে কোনো রেসিপির আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। এখানে পেঁপে আলুর ডালনাটা তৈরি। এবার আমি করব একেবারে নতুন স্বাদে পেঁপের ভর্তা। পেঁপের ভর্তা করার জন্য দেখুন আমি নিয়ে নিয়েছি প্রেসার কুকার, আর পেঁপেগুলোকে এইভাবে বড় বড় করে কেটে দিয়েছি অর্ধেকটা পেঁপে, আর সাথেই দিয়ে দিলাম একটা আলু। আপনারা যদি চান তাহলে আলু দিতে পারেন, নাও দিতে পারেন। এবার অল্প পরিমাণে একটু জল দিয়েছি, কেন অযথা বেশি জল দিয়ে সেদ্ধ করে জল ফেলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। তারপর দেখুন প্রেসারের ঢাকনাটা আটকে মাত্র 2টো সিটি মেরেছি। তারপর প্রেসারটা বের হওয়া পর্যন্ত অপেক্ষা করেছি। সুন্দরভাবে পেঁপে আলু সেদ্ধ হয়ে গেছে। তুলে নিলাম একটা প্লেটে, একটু সামান্য ঠান্ডা করে নিয়েছি। তারপর দেখুন এইভাবে চামচ দিয়ে একটু ভেঙে নিচ্ছি। আপনারা চাইলে পুরোপুরি ঠান্ডা করে হাত দিয়েও চটকে নিতে পারেন। এবার দেখুন একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম 1 মুঠো চিনেবাদাম। বাদামটাকে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে প্রায় 1-2 মিনিট সময় নিয়ে এভাবে নাড়াচাড়া করব। যখন বাদামের উপরে কালো স্পট এসে যাবে আর 2-4টে বাদাম একটু ফাটা ফাটা হয়ে যাবে, তখন বুঝে নিতে হবে বাদামটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। বাদাম ভাজা হওয়ার পর এখানে আমি যোগ করে দিলাম 1 টেবিল চামচ সাদা তিল। আপনাদের কাছে যদি সাদা তিল না থাকে পোস্তও দিতে পারেন, এতে স্বাদ ভালো হবে। এই সময় কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি। তারপর দেখুন একটু নাড়াচাড়া করে নামিয়ে নিলাম। ঠান্ডা হতে থাকুক, আর এদিকে ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে দিলাম 2 চামচ সর্ষের তেল। ফোড়নে দিয়ে দিলাম 1/2 চা চামচ কালো সর্ষে আর 1/2 চা চামচ গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি কয়েকটা কারি পাতা। আপনাদের হাতের কাছে যদি থাকে অবশ্যই দেবেন, এতে গন্ধ আর স্বাদ দুটোই ভীষণ ভালো হয়। এবার দিয়ে দিলাম
ম্যাশ করে রাখা পেঁপে আর আলু এইভাবে নাড়াচাড়া করে প্রায় 3-4 মিনিট সময় নিয়ে একটু কষিয়ে নেব। এখানে আমি যোগ করে দিচ্ছি পরিমাণ মতো লবণ। মনে রাখতে হবে আমরা সেদ্ধ করার সময় একটু লবণ দিয়েছি, সেই বুঝে দিতে হবে। আর দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো, 1 চা চামচ কাঁচা লঙ্কা কুচি, ঝালটা আপনারা নিজেদের পরিমাণ বুঝে দেবেন। এবার আরও 2-3 মিনিট সময় নিয়ে এভাবে নাড়াচাড়া করে পেঁপের যে জল ভাবটা রয়েছে সেটা একেবারে টানিয়ে নিতে হবে। দেখুন 2-3 মিনিট সময় নিয়ে এভাবে নাড়াচাড়া করে নিয়েছি, একেবারে জল ভাবটা টেনে গেছে। এই সময় আমি যোগ করে দিলাম 1/2 চা চামচ চিনি, আর যে বাদাম আর তিলটা ভেজে রেখেছি সেটা একটু আধা ভাঙা করে নিয়েছি, মিশিয়ে নিলাম। আরও কিছুক্ষণ এভাবে একটু নাড়াচাড়া করে নেব। আরও কিছু সময় একটু নাড়াচাড়া করে নিয়েছি, একেবারে তৈরি হয়ে গেল আমাদের নতুন স্বাদে পেঁপের ভর্তা। পেঁপের ভর্তা তো আপনারা অনেক রকমভাবে খেয়েছেন, একবার খেয়ে দেখবেন। দুপুরে গরম ভাত এই রকম পেঁপে ভর্তা হলে এই এক ভর্তা দিয়েই খাওয়া হয়ে যাবে, আর কিছু লাগবে না। তাহলে আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে এইরকমই দারুণ টেস্টি ঘরোয়া রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সবার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।